আসসালামু আলাইকুম স্টুডেন্টস। এখনের টপিকটার নাম হচ্ছে পয়েন্ট চেঞ্জ উইথ দ্য মেথড অফ ডায়নামিক প্রোগ্রামিং। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম যে গ্রিডি মেথড দিয়ে কি পয়েন্ট চেঞ্জের বেশিরভাগ সময় অপটিমাল সলিউশন আসে না। তাই আমরা এখন দেখি ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে আসলে পয়েন্ট চেঞ্জের সবসময় অপটিমাল সলিউশন পাওয়া যায় কিনা। তো প্রথম হচ্ছে কি, ডায়নামিক প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট কি, টেবিল মেনটেন করে। টেবিলে কি করে প্রতিটা স্টেপের ফলাফল সে স্টোর করে রাখে। নেক্সট স্টেপে যাওয়ার আগে সে একটু বিবেচনা করে দেখে যে যেই পথে আগাচ্ছি সেই পথ ঠিক আছে নাকি নতুন কোনো অপশন নিলে ভালো হবে। ঠিক আছে, সো আমার টেবিল মেনটেন ডায়নামিক প্রোগ্রাম। এখানে দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। এখনটা এই যে ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে পয়েন্ট চেঞ্জ আমরা আসলে দেখবো। পয়েন্ট চেঞ্জের মেইন কনসেপ্ট কি, তোমাকে একটা বড় নোট দিবে, তোমার কাছে কিছু ছোট ছোট নোট বা কয়েনের আনলিমিটেড বান্ডিল থাকবে। তুমি তাকে ওই বড় নোটটার খুচরা দিবা উইথ মিনিমাম নাম্বার অফ পয়েন্টস। ঠিক আছে, যত কম সংখ্যক খুচরা নোট দিয়ে তুমি তাকে ভাঙতে দিতে পারো, টার্গেট থাকবে এটাই। প্রথম টার্গেট হচ্ছে পুরা টাকাটাই তাকে আসলে দিতে হবে। সে যত টাকা বড় নোট দিয়েছে তত টাকারই ভাঙতে দিতে হবে, প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে চেষ্টা করতে হবে যত কম সংখ্যক নোট ইউজ করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা যেহেতু মেইনটা জানি, এখন জাস্ট খুব শর্টভাবে বলে দিচ্ছি যে বলছে 13 টাকা কি চাই, তোমাকে 13 টাকা দিয়েছে, আর তোমার কাছে নোট আছে 6 টাকার, 2 টাকার, 7 টাকার, 13 টাকার। এখন 13 টাকায় ভাঙতি চাচ্ছে উইথ মিনিমাম নাম্বার অফ হিট পয়েন্টস। তাহলে এমনিতেও গ্রিডি কি করবে, গ্রিডি করবে সবার বড়টা আগে নিয়ে নেবে, এখানে 7, এরপরে বাকি থাকলো কত, 6 টাকা, 6 নিয়ে নেবে। তাহলে 6 আর 7 দিয়ে সে কি করবে, সে সলিউশন দিবে। ওকে, এখানে গ্রিডি এটাই বেস্ট সলিউশন, কিন্তু এই প্রবলেমের জন্য 13 আর এই কয়েন সেটের জন্য এটাই বেস্ট সলিউশন। গ্রিডি দিয়ে বলো এই রেজাল্ট দিবে, ডাইনামিক দিয়ে করলেও সেম রেজাল্ট দিতে পেরেছে। দুইটা কয়েনের মাধ্যমে তুমি 13 টাকা ভাঙতে দিতে পারছো। কোন কোন কয়েন, 6 টাকার একটা কয়েন, 7 টাকার একটা কয়েন। ঠিক আছে, কিন্তু এইখানে যদি 13 টাকার বদলে 12 টাকা থাকতো, তোমার কাছে 13 টাকার বদলে 12 টাকা চাইতো, বলো দেখি গ্রিডি কি সলিউশন দিত। এখানে বলছে 13 না, সে কত টাকা ভাঙতে চায়, 12। গ্রিডি কোনটা দিত, যদি প্রথমে বড়টা নিয়ে নিত 7, আর বাকি থাকতো হয়তো 5 টাকা, দেখতো 5 টাকা তো আর নাই। তার মানে গ্রিডি এই ক্ষেত্রে সলিউশন ঠিক মতো দিতে পারবে না। কিন্তু করা যাবে কি এই নোটগুলা দিয়ে 12 টাকার ভাঙতি? হ্যাঁ, অবশ্যই করা যাবে। কিভাবে করা যাবে, 6 টাকার 2টা নোট, অথবা 2 টাকার কয়টা, 6টা নোট, অথবা 3 টাকার 4টা নোট, তাই না? সলিউশন কিন্তু অনেকগুলো আছে, কিন্তু বেস্ট সলিউশন কোনটা, 6 টাকার 2টা নোট, মানে সলিউশনও দিচ্ছে আবার কত মিনিমাম সংখ্যক নোট দিয়ে। ওকে, এখন এই জন্য আমরা আসলে ডাইনামিক প্রোগ্রামিং কি দেখবা যে এটাই সলিউশনটা দিতে পারে। ওকে, তাহলে এখন একটু প্রবলেমটা একটু ডিপলি ডিসকাস করার চেষ্টা করি যে আমাদের একটা 2 ডাইমেনশনাল অ্যারে লাগবে। 2 ডাইমেনশনাল অ্যারেটার নাম আমি দিলাম হচ্ছে টিআইজি, টি। ঠিক আছে, কয়টা রো কয়টা কলাম হবে, কলাম হবে 0 থেকে যত সংখ্যক নোট চাচ্ছে তত পর্যন্ত। তার মানে 13 টাকার ভাঙতে চাচ্ছে, কলাম হবে 0 থেকে 13 পর্যন্ত, মানে টোটাল নোটের চেয়ে এক বেশি, তাহলে 14টা কলাম হবে। ঠিক আছে, আর রো হবে, কলাম মানে কি এগুলা, হ্যাঁ, কলাম হবে হচ্ছে কয়টা, যত সংখ্যক চাচ্ছে তার চেয়ে এক বেশি, 0 থেকে 13 পর্যন্ত যাবে। আর রো হবে, রো মানে যেগুলা, হ্যাঁ, রো হবে হচ্ছে যত সংখ্যক কয়েন আছে তার চেয়ে এক বেশি। কয়টা কয়েন আছে তোমার কাছে, 4টা, তাহলে যেহেতু 4টা কয়েন আছে, 4 ধরনের কয়েন সেট আছে, তোমার রো হবে হচ্ছে 5টা। টেবিল সোজাসুজি এভাবে বানাই ফেলবা, কলাম হবে বড় নোট যেটা চাচ্ছে তার চেয়ে এক বেশি, আর রো হবে যতগুলো নোট সংখ্যা আছে তার চেয়ে এক বেশি। এরপরে
এখানে বেশ কিছু কথা আছে, সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রগুলো আমরা এখানে এভাবে পড়লে তুমি বুঝতে পারবে না, আমরা সিমুলেশনে চলে যাব, তাহলে বুঝতে পারবে। তাহলে আমাকে কত টাকা দিতে হবে? 13 টাকা শিখবো, 13 টাকা শিখলে 12 টাকা তোমাদের জিজ্ঞেস করবো, 13 টাকা দিয়ে কত কত বের হবে? 6 আর 7, দুইটা কয়েন, আর কোন কোন কয়েন? 6 টাকার একটা নোট, 7 টাকার একটা নোট। এরপর আমি 12 টাকাটা তোমাদেরকে জিজ্ঞেস করবো। ওকে, তাহলে সূত্রগুলো এইভাবে বলে বুঝবা না, সিমুলেশনে যাই। তাহলে প্রথমে কি করবে, যে কয়েন সেটটাকে আমি কি করছি, ওলট পালট ছিল, আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নিলাম। আচ্ছা, ওইদিকে পার্সে টাকা ছিল, তো আমি খেয়াল ছিল না, পরে অসুবিধা নেই। আচ্ছা, আমি কি করবো, কয়েন সেটটাকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো এবং অ্যারের মধ্যে রাখবো। তো অ্যারের ইন্ডেক্সিংটা রাখা শুরু করবো হচ্ছে 1 থেকে। তাহলে দেখো এখানে কয়েন কত আছে, 6 2 7 3, আর সাজালে কেমন হবে, 2 3 6 7। তাহলে নর্মালি আমার জিরো ইন্ডেক্স থেকে যদি রাখতাম তাহলে 4টা ঘরেই হয়ে যেত। এখানে বসতো 2 3 6 7। আমি বললাম একটু সূত্রের জন্য, এটা ম্যান্ডেটরি না, তারপরে সূত্রের মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য রাখা হয় 1 নাম্বার ইন্ডেক্স থেকে। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সটা কি থাকে, খালি থাকে। ওকে, 1 2 3 4। আচ্ছা, এই যে দেখো যে কনসেপ্টটা আছে ওইটাকে শর্ট আকারে নিয়ে নিলাম এর মধ্যে, আর রাখা শুরু করেছি 1 নাম্বার ইন্ডেক্স থেকে। আচ্ছা, এরপরে বলছে একটা টেবিল বানাও। টেবিলটা কেমন, যত সংখ্যক ভাঙতে চাচ্ছে তার চেয়ে 1 সংখ্যক বেশি কলাম। তাহলে 13 টাকা চাচ্ছিল, তাহলে কলাম হবে কয়টা, 14টা। আর কয়টা নোট আছে, বান্ডিল আছে তোমার কাছে, কয় ধরনের, 4 ধরনের, তাহলে রো হবে কয়টা, 4 এর চেয়ে 5। এটা হচ্ছে 1 বেশি, আর 4 এর চেয়ে 1 বেশি। ওকে, আচ্ছা, তাহলে একটা টেবিলটা করে ফেলে আমি। দেখো এই যে এখানে কলাম কয়টা হচ্ছে, কলাম হচ্ছে 0 থেকে শুরু করে, এগুলো উপরের গুলো কিন্তু ইন্ডেক্স নাম্বার, হ্যাঁ ইন্ডেক্স নাম্বার। আর এই সাইডে কি কয়েন গুলো রেখেছেন হিসাব করার সুবিধার জন্য। কিন্তু আমার টেবিলটা আসলে কতটুকু, টেবিলটা যে এতটুকু না, এটা হচ্ছে টেবিলটা আঁকলাম। এখন তোমরা খাতায় টেবিলটাকে ফেলবা। আমি আঁকতে আঁকতে আমি আমি একটা করে করবো, তারপরে আমি তোমাদেরকে বলবো এই ঘরটা করো, যাতে তোমরা চট করে ফেলতে পারো, তা না হলে বুঝতে পারবা না, ঠিক আছে? তো রাফলি বা একটা স্কেল দিয়ে চট করে টেবিলটা আঁকো। আমি তো বলেই যাব, এখন ভিডিওটা পজ করে টেবিলটা শেষ করো। টেবিলের কলাম সংখ্যা কয়টা হচ্ছে, 13, 0 থেকে 13 পর্যন্ত বললাম। আর রো কয়টা হচ্ছে, 0 থেকে নোট সংখ্যা কয়টা, 4টা ছিল, তাহলে 5টা রো। তাহলে এই যে এরকম করে ছবি আঁকা শেষ। আর পাশে এই সাইডে নোটগুলো অ্যাসেন্ডিং অর্ডারে রেখে দাও, আর এখানে ইন্ডেক্স নাম্বারগুলো 1 2 3 4 থেকে 0 থেকে 13 পর্যন্ত দিয়ে ফেলো। টেবিলটা আঁকো। এখন আমার ভিডিওটা পজ করে টেবিল আঁকা শেষ করো। আমি তো কন্টিনিউ করে যাচ্ছি, বাট এখানে পজ করে টেবিলটা আঁকো। আচ্ছা, এখন দেখো আমি কি করব, এই এই টেবিলটা আঁকলাম, এখানে ইন্ডেক্স নাম্বারটা দিচ্ছি, ঠিক আছে? এই ইন্ডেক্স নাম্বারগুলো হচ্ছে এই ওই মুহূর্তে যেই কলামে আছি সেই কলামের অর্থ হচ্ছে ওই মুহূর্তে আমার কত টাকা তাকে দিতে হবে। তাহলে আমি যখন এই কলামে থাকবো 2, তার মানে হচ্ছে ওই মুহূর্তে তাকে 2 টাকা দিতে হবে। আমি যখন এই কলামে থাকবো, যেই ঘরেই থাকি না কেন, এই কলাম বরাবর থাকবো, তার মানে তাকে আমার কয় টাকা দিতে হবে, 5 টাকা দিতে হবে। আমি যখন এই কলামে থাকবো তখন তার মানে আমার কয় টাকা দিতে হবে, 9 টাকা দিতে হবে। আর এই রো বরাবর মানে হচ্ছে ওই মুহূর্তে আমার কাছে কয় টাকার বান্ডিল আছে। তার মানে আমি যদি এই ঘরটার কথা চিন্তা করি, তার মানে হচ্ছে আমাকে ভাঙতি দিতে হবে 2 টাকার, আর আমার কাছে বান্ডিল আছে কয় টাকার, 2 টাকার। কিন্তু আবার আমি যদি এই ঘরটার কথা চিন্তা করি, তার মানে হচ্ছে আমাকে ভাঙতি দিতে হবে 2 টাকার, এবং আমার কাছে বান্ডিল আছে, কি উপর থেকে আস্তে আস্তে নিচে গেলাম না, তার মানে আমার কাছে বান্ডিল আছে 2 টাকার, 3 টাকার, 6 টাকার, 7 টাকার রোতে কিন্তু আমি এখনো যাইনি, 7 এখনো এসে পৌঁছায়। আচ্ছা, তাহলে একটু কল্পনা করে বলো তো দেখি, আমি যদি এটা বলতাম, এটা বলা মানে কি, এই ঘরটা মানে কি, এই ঘরটা মানে হচ্ছে আমাকে তাকে ভাঙতি দিতে হবে 9 টাকার, আর আমার কাছে ওই মুহূর্তে অ্যাভেলেবল নোট কোন কোন বান্ডিল আছে, কোন নোটের বান্ডিল আছে। এই ঘর যেহেতু 2 এবং 3, ঠিক আছে? আর যদি এই ঘর বলতাম, এই ঘর মানে হচ্ছে আমার যত টাকাই, এই রো মানে হচ্ছে আমার কাছে যত টাকাই সে চাক না কেন, আমাকে 2 টাকারই বান্ডিল আছে আমার কাছে। এই রো মানে হচ্ছে আমার কাছে 2 টাকারও আছে,
3 টাকার আছে, 6 টাকার আছে। আর এই রো মানে হচ্ছে আমার কাছে 2 এরও আছে, 3 এরও আছে, 6 এরও আছে, 7 এরও আছে। ওকে, আর তাহলে আমি যদি এই জিনিসটা একটু বলি, তাহলে বলো তো দেখি এই ঘরটা মানে আসলে কি? এই ঘরটা মানে হচ্ছে আমাকে তাকে দিতে হবে 13 টাকা, আর আমার হাতে এই মুহূর্তে কত কত টাকার বান্ডিল আছে, সবগুলাই আছে। 2ও আছে, 3ও আছে, কারণ উপর থেকেই তো আমি আস্তে আস্তে যাবো হিসাব করে। 2ও আছে, 3ও আছে, 6ও আছে, 7ও আছে। আর যদি আমাকে এই ঘরটা বলতো, তার মানে আমার কাছে ভাঙতে চাচ্ছে 7 টাকার, আর ওই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল আছে কি 3 টাকা, 2 টাকার নোট আর 3 টাকার নোটের বান্ডিল। ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম, কারণ পরবর্তীতে যাতে অসুবিধা না হয়। তাহলে এখন দেখো এই রো, এই পুরা রোটা, ঠিক আছে, এই রো মানে কি আমার কাছে এই ঘরটা মানে হচ্ছে কি সে আমার কাছে কোনো টাকাই চাচ্ছে না। আর এই আচ্ছা, এই ঘরগুলোর মধ্যে আসলে বসবে, এই ঘরের মধ্যে যদি বলি, এই ঘরে বসবে যে 5 টাকার ভাঙতি দিতে 2 আর 3, এই নোটগুলার কয়টা নোট আগে লাগবে, সংখ্যাটা দরকার আমার। ঠিক আছে, তার মানে 2 আর 3 টাকার কয়টা নোট দিয়ে আমি তাকে 5 টাকার সলিউশন দিতে পারবো। এখানে হচ্ছে এই 2টা নোট দিয়ে 5 টাকার সলিউশনের নোট সংখ্যাটা বসবে। তার মানে নর্মালি এখানে দেখে বোঝা যাচ্ছে 2। তার মানে কেউ যদি আমার কাছে 5 টাকা চায় আর আমার কাছে 2 টাকার আর 3 টাকার বান্ডিল আছে, আমি তাকে 2 টাকা আর 3 টাকার একটা একটা নোট, টোটাল কয়টা, 2টা নোট দিয়ে 5 টাকা দিয়ে দিতে পারবো, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, আবার সাপোজ এখানের কথা যদি বলি, এখানের কথা যদি 4, তাহলে 4 মানে হচ্ছে তাহলে এই ঘরটায় কত বসার কথা, 4 টাকা সে আমার কাছে চাচ্ছে, অ্যাভেলেবল কত আছে 2 টাকা 3 টাকা, তখন নর্মালি হিসাব করেও দেখা যাবে 2 বসবে এখানে। তার মানে কি 4 টাকা কেউ যদি চায়, আমার কাছে 2 টাকা 3 টাকার বান্ডিল থাকে, তাহলে আমি 2 টাকার 2টা নোট দিয়ে কি করে ফেলতে পারবো, সলিউশন দিতে পারবো। তার মানে এই যে এই ঘরগুলোর মধ্যে আসলে বসবে কি ওই মুহূর্তে ওই নোটগুলা দিয়ে স্পেসিফিক কোনো অ্যামাউন্ট এর ভাঙতি দিতে টোটাল কয়টা কয়েন আমি বা নোট আমি খরচ করছি। ঠিক আছে, কয়েন সংখ্যা। ওকে, তাহলে আমরা একটু বুঝি পরের ঘরটা। আচ্ছা দেখো, এই ঘর মানে কি, এই কলাম মানে কি 0, মানে কি সে আমার কাছে কোনো টাকাই চাচ্ছে না, ভাঙতি চাচ্ছে না। তাহলে আমি তাকে কয়টা কয়েন দিয়ে সলিউশন দিব, কয়েন সংখ্যা, এই ঘরগুলোর মধ্যে কয়েন সংখ্যা, সলিউশনের ওই সলিউশন দিতে টোটাল কয়টা কয়েন লাগবে, সেই কয়েনের সংখ্যা দরকার। বলো তো দেখি, সে আমার কাছে যদি কোনো কয়েনই না চায়, তাহলে আমি তাকে কয়টা কয়েন দিব, 0টা, টাকাই চাচ্ছে না, কেন কোনো অনর্থ করতে ভাঙতি দিব। তো এই রো বরাবর সবগুলা কি বসে যাবে, 0 0 0 0 বসে যাবে। ওকে, আচ্ছা আবার এই ঘর বরাবর, এই ঘর বরাবর আমার কোনো কয়েনই নাই। ঠিক আছে, আমার কাছে কোনো অ্যাভেলেবল কিছুই নাই, আমার কাছে এখনো নোট সংখ্যা আসে নাই, বান্ডেল আসে নাই, আমি খালি হাতে বসে আছি। তার মানে আমার কাছে সে যত টাকাই চাক না কেন, আমি ওই মুহূর্তে বলতে পারছি না যে ওকে আমি আসলে টোটাল কয়টা নোটের মাধ্যমে সলিউশন দিতে পারবো বা ভাঙতে দিতে পারবো। যেহেতু আনসার্টেন, আমি জানি না, তাই এই ঘর বরাবর আমি আসলে কি বসাই দিব, ইনফিনিটি, আমি জানি না। আমাকে যদি বলে 5 টাকার সলিউশন দিতে, 5 টাকার ভাঙতে দিতে তোমার কয়টা নোট লাগবে, আমি বলবো আমি জানি না, কারণ আমার কাছে নোট আসে নাই, তাই না, এরকম। তো আমি এই জন্য এখানে বসাই দেবো কি ইনফিনিটি। অনেক ইউটিউবের টিউটোরিয়ালে দেখবা ইনফিনিটিটাকে স্কিপ করা হচ্ছে, বাট আমার বোঝানোর জন্য ইনফিনিটিটা আসলে ইউজফুল মনে হয়, সো আমি ইনফিনিটি সহই বোঝাই। তোমরা যদি কেউ পরবর্তীতে ইনফিনিটি ছাড়া কি করে ফেলো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সঠিকটা করতে হবে, নিজের মন মতো বানাই করলে হবে। ঠিক আছে, তাহলে দেখ কেন আমি এই বরাবর 0 বসালাম, সে আমার কাছে কোনো টাকাই চাই নাই, সো আমি তাকে কোনো কয়েন দিব না, তাই 0 0 দিয়ে দেওয়া হচ্ছে। আর এই বরাবর কেন আমি ইনফিনিটি বসালাম, কারণ আমার কাছে ওই মুহূর্তে কোনো নোট আসে নাই। সো আমার কাছে কেউ যদি এই ঘর মানে হচ্ছে 9 টাকা চাচ্ছে, তো 9 টাকা চাচ্ছে, আমার কাছে কোনো নোট এখনো আসে নাই এই ঘরে, তাই না, নাই। সো আমি কি করতে পারবো না, বলতে পারবো না যে কয়টা নোটের মাধ্যমে সলিউশন দেবো, তাই ইনফিনিটি। এখানে মনে হয় পড়াটা একটু রিস্কি হয়ে যাবে, দেখো তুমি অন্য জায়গায় যাই, এখানে দেখি, এখানে তো রেখে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এখানে জাস্ট একটু সোজাসুজি বসাই দিই।
এটা বসালাম, আর এখানে আমি কি বসাচ্ছি, ইনফিনিটি সাইনকে এখানে যেগুলো পাওয়া যাবে, মনে হয় পাওয়া যাবে না, তাহলে আমাকে আঁকতেই হবে। তাহলে আমি এখানে কি বসাই দিলাম, ইনফিনিটি। তেরো পর্যন্ত কেন নিয়েছি, কারণ সে আমার কাছে 13 টাকা যাচ্ছে। কেন এভাবে নিয়েছি, কারণ আমার কাছে এই নোটগুলো আছে, ঠিক আছে। এখন কন্ডিশনটা কিন্তু আমরা প্রতি ঘরে ঘরে যাব সেই অনুযায়ী নিলাম। আচ্ছা, এখন আমি এই ঘরটার মধ্যে আছি, তাই না, এই ঘরটার মধ্যে আছি। এই ঘরে থাকার মানে কি, এই ঘরে থাকার মানে হচ্ছে আমার কাছে সে চাচ্ছে 1 টাকার ভাঙতি, আর আমার কাছে আছে 2 টাকার নোট। আমি কি তাকে ভাঙতি দিতে পারবো না, পারবো না, তাই না। যেহেতু আমি পারবো না, তাই উপরে যেই সলিউশন, নতুন কোনো সলিউশন আসছে না, তাই আগে যা ছিল কি হয়ে যাবে, তাই থেকে যাবে। তার মানে আগে ইনফিনিটি ছিল, উপরের ঠিক উপর পর্যন্ত, এর আগ পর্যন্ত যে সলিউশন ছিল সেটাই থেকে যাবে, নতুন করে আর কিছু আসবে না। তাহলে ইনফিনিটি বসে যাবে এখানে। আর অ্যারো সাইনটা আমি একটু লাল দিয়ে নিই, এভাবে অ্যারোটা উপর থেকে দিচ্ছি, মানে অ্যারো উপর থেকে থাকা মানে হচ্ছে উপরের আগে যা ছিল তাই রেখে দিয়েছি, নতুন কোনো সলিউশন করতে পারি না। ওকে, অ্যারো সাইনটা উপর মানে হচ্ছে এটা। আচ্ছা, পরের ঘরে যাই। পরের ঘরে কি বলছে, পরের ঘরে এই ইন্ডেক্সটা আমরা প্রত্যেকটা রো শেষ করবো, হ্যাঁ, এই ইন্ডেক্সটাই আছি আমি, তাই না, এখানে আছি। এই ইন্ডেক্সটায় মানে কি বলো, মানে হচ্ছে আমার কাছে 2 টাকা সে চাচ্ছে, এবং আমার কাছে আছে কয় টাকার নোট, 2 টাকার নোট। সলিউশন কি হবে, মানে আমি কি কোনো নতুন কোনো অপশন ওকে দিতে পারবো, বেস্ট হবে না হবে সেটা পরের চিন্তা, কিন্তু সলিউশন কি হওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ আছে। যেহেতু আছে, সেহেতু যখন অপশন, মানে যখন সলিউশন দেওয়ার অপশন থাকবে তখন চিন্তা করবো আগেরটা বেটার ছিল নাকি নতুন করে সলিউশন করলে ভালো হবে। দেখো আগের ঘরটা দেখো, আগের ঘরটা নতুন করে কোনো সলিউশন আসতেই পারছে না, 2 টাকা দিয়ে 1 টাকার ভাঙতে দেওয়া যায় না, তাই আগে যা ছিল তাই, হিসাবে কোনো ব্যাপার নাই। ওকে, কিন্তু পরের ঘরটায় গিয়ে নতুন সলিউশন আসতে পারে, 2 টাকা দিয়ে 2 টাকার ভাঙতি দেওয়া যায়। তাই এখন আমি হিসাব করবো যে আচ্ছা দেখি তো আগে যেই মান ছিল সেটা ভালো, সেটা বেস্ট, নাকি নতুন করে সলিউশন নিলে সেটা বেস্ট। এখন বলো বেস্টের সংজ্ঞাটা আসলে পয়েন্ট চেঞ্জের জন্য কি, বেস্টের সংজ্ঞা হচ্ছে আমি যত কম সংখ্যক কি দিয়ে, নোট দিয়ে সলিউশন করতে পারি। তাহলে আমি প্রথমে তুলনা করব হচ্ছে তার মধ্যে, যখনই অপশন আসবে যে সলিউশন দেওয়া যায়, তখন দেখবো যে আগেরটার সাথে আগের সলিউশন কত ছিল, আগের সলিউশন ছিল হচ্ছে ধরো ইনফিনিটি, এটা ভালো নাকি নতুন যদি কোনো সলিউশন নেই সেটা ভালো। এখন নতুন সলিউশন কেমন হবে বলি, নতুন সলিউশন মানে হচ্ছে 2 টাকা চাচ্ছে, আমি 2 টাকা আমার কাছে অ্যাভেলেবল কত আছে, 2 টাকা আছে। এখন আমি 2 টাকা থেকে একটা নোট বের করলাম, আর বাকি কত টাকা সে পাবে, 2 মাইনাস 2 শূন্য। তাহলে এই কলামে শূন্য ঘরে চলে আসবো, শূন্য ঘরে এসে দেখবো ওই বাকি টাকাটা আমি কয়টা নোট দিয়ে দিয়েছি, তো 0 টাকা মানে কি, তো শূন্যটা কয়েন দিয়ে দিয়েছে, তাহলে শূন্য। এই ঘরে এসে কত পেলাম, শূন্য পেলাম। এখন এর হতো মানে ভেবাচাকা খাওয়ার কিছু না, আরো 2-3টা ঘর গেলে তখন বুঝতে পারবা। এখন মনোযোগ দিয়ে শোনো। তাহলে যখন সলিউশন আসছে, আসবে আর কি নতুন, তখন তখন আমি কি করবো, তখন আমি চিন্তা করবো যে আগেরটা ভালো ছিল নাকি নতুনটা ভালো। আগেরটা মানে ঠিক উপরের ঘরেরটা হিসাবে আসবে, আর তাই উপরের ঘরেরটা এই যে এখানে রাখলাম। আচ্ছা, আর নতুন সলিউশন মানে কি, 2 টাকার একটা নোট আমি আগে নিলাম, তার 2 টাকার নোট একটা নিয়েছি, আর বাকি থাকলো কয় টাকা, যত টাকা চাচ্ছে আর যত টাকা দিলাম তার 2টার পার্থক্য। তাহলে 2 টাকা চাচ্ছিলাম, 2 টাকা দিয়ে দিয়েছি, তাহলে 2 মাইনাস 2 ওই ঘরে চলে যাবে, 2 না মাইনাস 2 হচ্ছে 0। এই ঘরে আসলাম, এই ঘরে এসে কত পেলাম, 0 পেলাম, তাহলে এই যে 0। এই দুইটার মধ্যে কম্পেয়ার করে আমি কোনটা নিব, বড়টা নিব না ছোটটা নিব, ছোটটা নিব, কারণ আমার টার্গেট হচ্ছে পয়েন্ট সংখ্যা কি করা, মিনিমাইজ করা। তাহলে আমি যখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করে কোনটা দেখলাম ছোট, এটা, তার মানে 1 হচ্ছে ছোট, 1 ছোট। তাহলে সোজাসুজি এখানে 1 বসাই দিব, আর অ্যারো সাইনটা দিব পাশ থেকে। পাশ থেকে মানে কি, তার মানে আমি অন্য একটা ভ্যালুর সাথে কি
2 টাকা নোট যোগ করে এখানে আসছে, অন্য ভ্যালুটা কোথায়, তার বাম সাইডের একটা ঘর থেকে আসছে। ওকে, ছবিগুলো তো খুবই হিবিজিবি হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো বুঝতে পেরেছো যে এই ব্যাপারটা, যে মানে কি হলো, আমি ছোট মিনিমাম ভ্যালু পেলাম হচ্ছে ওয়ান বসালাম, আর উপরেরটা কি ভালো, উপরেরটা যদি ভালো হতো, এটা যদি কম হতো, তাহলে ওই উপরের ভ্যালুটা বসাই এরো চিহ্ন করে দিলাম। এখন দেখছি না, উপরটা তো ভালো না, আমি এইটার সাথে এক যোগ করে আসছি, তাহলে এরো চিহ্ন পুরো পাশ দিয়ে। তাহলে এতটুকু কিন্তু আমার শেষ। আমরা একটু সামনে আগাবো, তাহলে মেবি আরো ক্লিয়ার হবে। আরো ক্লিয়ার হবে না, তখনই ক্লিয়ার হবে, এখন ক্লিয়ার হবে না। আচ্ছা, এই ঘরে আছি আমি, ঠিক আছে? কোন ঘরে আছি? এই ঘরটার মধ্যে আছে, এটাই আছে। এই ঘরটায় থাকা মানে কি? এই ঘরটায় থাকা মানে হচ্ছে আমার কাছে সে চাচ্ছে কয় টাকা, 3 টাকা, আর আমার কাছে অ্যাভেলেবল আছে কয় টাকার বান্ডিল, 2 টাকার বান্ডিল। সলিউশন কি দেওয়া যাবে 2 টাকা দিয়ে 3 টাকা? হ্যাঁ দেওয়া যাবে। ভালো হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু দেওয়া যাবে। তোমার কাছে চাচ্ছে কেউ 5 টাকা, তোমার কাছে নোট আছে 10 টাকা, তখন তুমি সলিউশন দিতে পারবা না। তাই আর চিন্তা ভাবনার কিছু না, ভাই আগে যেটা ছিল সেটা নিয়ে আপনি খুশি থাকেন, আমি নতুন করে আপনাকে কোনো বেটার অপশন দিতে পারবো না। কিন্তু তোমার কাছে ছোট নোট আছে, তখন তুমি বলতে পারবা ভাই আমার কাছে ছোট নোট আছে, আমি মনে হয় আপনাকে অন্য একটা, এখন পর্যন্ত যেটা আছে সেটা যে ভালো অপশন দিতে পারি। যখন সলিউশনের অপশন থাকবে তখন কি কম্পারিজন হবে যে নিলে ভালো নাকি না নিলে ভালো। ওকে, তাহলে এখন 2 টাকার নোট থেকে 3 টাকার ভাঙতি দেওয়া যাবে, হ্যাঁ, কারণ চাই চেয়েছে যেটা সেটা কি, সেটা বড় আর নোটের সংখ্যা ছোট। এখন দেখি যে আসলে ভালো অপশন আসে কিনা। যখন দেওয়া যাবে তখন কম্পেয়ার আসবে, আগের সলিউশন ভালো ছিল, আগের সলিউশনের কত ছিল ঠিক আগের ঘরে ইনফিনিটি, আগের সলিউশন ভালো ছিল, আর নাকি নতুন সলিউশন ভালো। নতুন সলিউশন মানে কি, নতুন সলিউশন মানে হচ্ছে 2 টাকার নোট দিয়ে একটা সলিউশন দিব। তাহলে 2 টাকার নোট একটা তুললাম আমি, আচ্ছা তুললাম, এখন আর বাকি সে কত টাকা পায় আমার কাছ থেকে, 3 মাইনাস 2, 1 টাকা পায়। তাহলে আমি এই ঘরে বসাবো না, আমি দেখবো, দেখি তো 1 টাকার সলিউশন আমি তাকে কয়টা নোট দিয়ে করে আসছি, তাহলে 1 টাকা মানে কি এই ঘরটা, তাহলে এখান থেকে আমি কোথায় চলে আসবো, এই একে চলে আসবো, একে এসে যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে নিয়ে আসবো, তাহলে ইনফিনিটি। এখন দেখো দুইটার মান কি হলো, ইনফিনিটি ইনফিনিটি, দুইটাই কি সমান। যখন সমানই দিচ্ছে তখন মানুষ কি বলে, ভাই আপনি তো আগেরটাই রাখলেন, তো আমি কি দরকার আমার নতুনটা দেওয়ার, আমার পুরানটা যেটা ছিল সেটাই আমি খুশি। তার মানে কি, সে কি করে রাখবে, উপরেরটাই রেখে দিবে, উপরেরটাই রেখে দিবে, আর এরো চিহ্ন কিভাবে দিবে, এরো চিহ্ন দিবে উপর থেকে। যখন যেমন ধরো তোমার একটা পুরানো মোবাইল সেট আছে, নতুন একজন খুব বিজ্ঞাপন দিল যে ভাই আমারটা মনে হয় ভালো অপশন হবে, একটু দেখেন তো। তুমি দেখে দেখলাম দুইটা সেম, তুমি কি আর নতুনটা কিনবা না? পুরো ভাই আমার কাছে তো পুরানটা যেটা আছে সেটা আপনার মতোই আমাকে সব ফিচার দেয়, তো আমি আপনারটা নিব না। সেম, যে পুরানটা আর নতুনটার মধ্যে কম্পেয়ার করে যখন দেখবো সেম, ইনফিনিটি প্লাস ওয়ান মানে কি ইনফিনিটি সেম, তখন সে পুরানটাই রেখে দেবে। বুঝছো? তাহলে সেই পুরানটা মানে উপরের ঘরেরটাই ঠিক রেখে দিল, আর এরো চিহ্ন আসলে কোথা থেকে, উপর থেকে। তাহলে এখন আমরা পরের ঘরটার মধ্যে যাই, পরের ঘরটা মানে কি বলো, এই ঘরটা ঘরে আসছে 4। এই ঘর মানে হচ্ছে আমার কাছে চাচ্ছে সে 4 টাকার খুচরা, আমার কাছে অ্যাভেলেবেল কত আছে, 2 টাকার নোট আছে। সলিউশন কি আসতে পারে ভালো নতুন, হ্যাঁ আসতে পারে, তাই না? 2 টাকার নোট, আচ্ছা যেটা চেয়েছে সেটা বড়, আর আমার কাছে অ্যাভেলেবল নোটের সংখ্যা কি ছোট, তার মানে নতুন সলিউশন আসতে পারে। যখন সলিউশন আসতে পারে তখন জাস্ট কি করব, আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করব কিভাবে, ঠিক আগের ঘরের সলিউশনটা কেমন ছিল, আগের ঘরেরটা ভালো নাকি নতুনটা ভালো, তখন কম্পেয়ার করবো। আগের ঘরেরটা কত, এই ঘরে আছে, তাহলে আগের ঘরেরটা মানে হচ্ছে ঠিক উপরেরটা, তাহলে আগের ঘরের সলিউশনে ইনফিনিটি ভ্যালু আছে। আর 2 টাকার একটা নোট আমি দিলাম তাকে, একটা নোট দিলাম, আচ্ছা এক নোট আমি, এই যে দেখো সূত্রটা কিন্তু আমরা সূত্র ধরে ধরেই আগাচ্ছি, কিন্তু সূত্রটা আমি বোঝাচ্ছি না এখন, জাস্ট ক্যালকুলেশন করছি। আচ্ছা একটা নোট আমি 2 টাকার নিলাম, সে আর কত টাকা আমার কাছে ফেরত পায়, আরো 2 টাকা ফেরত পায়। 4 টাকা চাচ্ছিল, আমি 2 টাকার একটা নোট দিই, দেওয়ার পরে আরো বাকি কত টাকা
কত টাকা থাকে? 2 টাকা থাকে। তাহলে আমি কি করবো? জাস্ট এর আগের 2 টাকার ঘরে চলে যাবো। 2 টাকার আগের ঘরে গিয়ে কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এখানে কি করবো? ওই 1 টা বসাই দিবো। তাহলে 2 টার মধ্যে কোনটা ছোট? 2 ছোট। তাহলে আমি কি করবো? জাস্ট এখানে 2 বসাবো। আর অ্যারো চিহ্ন কি উপর থেকে আসবে না বাম সাইড থেকে আসবে? বাম সাইড থেকে আসবে। ঠিক আছে, বাম সাইড থেকে আসছে। আর এমনিতেও দেখো সে আমার কাছ থেকে 4 টাকা চাচ্ছে। আমার কাছে 2 টাকার বান্ডিল আছে। আমি 2 টাকার কয়টা নোটের মাধ্যমে তাকে সলিউশন দিতে পারি? 2টা। 2 টাকার নোট দিয়ে দিলে কি 4 টাকা সে সলিউশন পেয়ে যাচ্ছে। সো এই যে 2 প্রশ্ন। এখন 5 নাম্বার। 5 নাম্বার ঘরটা নিজের একটু চেষ্টা করে তো দেখি। আমি আর বলবো না। 5 নাম্বার ঘরে কিভাবে কত ভ্যালু বসবে এটা নিজেরা চেষ্টা করে পজ করো আমার ভিডিও। পজ করে নিজেরা বসাও। তারপরে দেখো আমি যেটা বলি সেটার সাথে মিলে কিনা। এখনই পজ করবো। আমারটা শুনে করলে কিন্তু জীবনেও বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে এই ঘরের মানে হচ্ছে সে আমার কাছ থেকে 5 টাকা চাচ্ছে। আমার কাছে নোট অ্যাভেলেবল আছে কয় টাকা? 2 টাকা। খুব চালাকির হিসাব যদি করি 2 টাকা দিয়ে কি 5 টাকার কোনো সলিউশন দেওয়া যায় আসলে? না। 2 তো জোড় টাকা, জোড় সংখ্যা। আর 5 হচ্ছে বেজোড় সংখ্যা। দেওয়া যেহেতু যাবে না, কারণ আগে যা ছিল তাই থেকে যাবে। নতুন কোনো কি আসবে না? সলিউশন আসবে। তাহলে আগে কত ছিল? ইনফিনিটি ছিল। আর অ্যারো সাইন কোথা থেকে আসবে? উপর থেকে। আর 6 টাকা। 6 টাকা ভাঙতে কি 2 টাকা দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। এবং আমি একটু যদি চালাকি করে মাথায় ক্যালকুলেশন করে ফেলি, 2 টাকার কয়টা নোট দিয়ে দিতে পারবো? আমি চালাকিটা আগে বলছি আর পরে ক্যালকুলেশন নোট করবো। এমনিতে বোঝা যায় কেমন? 2 টাকার কয়টা নোট দিয়ে 6 টাকা ভাঙতে দিতে পারবা? 3টা। 3। তাহলে কি উপর থেকে আসছে না? নিশ্চয়ই পাশ থেকে আসছে না? উপরে তো ইনফিনিটি ছিল, পাশ থেকে আসছে। এখন এইটা আমি দেখি কিভাবে ক্যালকুলেশনটা আসলে করতেছে। আমি তো সোজাসুজি হিসাব করে ফেলেছি, বাট হিসাব তো হিসাবে হয় না। সবসময় এই সূত্র ধরে কি হবে কাজ হয়। মিনিমাম 2টার মধ্যে কম্পেয়ার করবে। যখন সলিউশন আসবে তখন কম্পেয়ার করবে। আগেরটা ভালো ছিল, এটা হচ্ছে আগে ঠিক উপরের নোটটা। আর এটা হচ্ছে একটা ওই নতুন নোট নেব। আর বাকি যত টাকা সে বাকি পায় সেটার ঘরের থেকে ভ্যালুটা নিয়ে এসে 2টার যোগফলের মধ্যে যেটা ছোট মিনিমাম সেটা নিচ্ছি। আচ্ছা, তাহলে এই ঘরটা 6 এর জন্য। তাহলে 6 আর এখানের সলিউশন কত? মোট সংখ্যা কত আছে? 2। তাহলে আমি দেখবো যে আসলে পারা যায় কি যায় না। তাহলে যেহেতু পারা যায়, উপরের ঘরের ভ্যালুটা রেখে দেবো। উপরের ঘরে হলে কত ছিল? ইনফিনিটি। আচ্ছা, আর 2 টাকার 6 টাকা সে চাচ্ছে। আমি 2 টাকার একটা নোট আগে এখন দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি আর কত টাকা সে পায়? 4 টাকা। তাহলে জাস্ট এই ঘরের 4 বরাবর ঘরটা, মানে এই রোড 4 বরাবর ঘরে চলে যাবে। কোনটা? এটা। এই যে এটা। ঠিক আছে, এখানে আমি যখন চলে যাবো কত পাচ্ছি? এই যে এই ঘরটা কিন্তু না, এই ঘরটা 4 বরাবর কত পাচ্ছি? 2। তাহলে এখানে কত নিয়ে আসবো? 2 নিয়ে আসবো। তাহলে এই দুটার মধ্যে আসলে কোনটা আমি দিব? মিনিমামটা। আমার টার্গেট হচ্ছে পয়েন্ট সংখ্যা কি করা? মিনিমাম করা। কোনটা মিনিমাম? 3 মিনিমাম। তাহলে 3 বসালাম। আর অ্যারো চিহ্ন কোথা থেকে আসছে দেখো? উপরেরটা না, পাশেরটার সাথে কি করেছি? এক যোগ করেছি, তাই অ্যারো চিহ্ন পাশের থেকে আসছে। 7। 7 তো দেখা যায় চালাকি যদি করি, এমনি হিসাব করেও নিচে বের করবো। আর চালাকি যদি করি 7 টাকার খুচরা 2 টাকা দিয়ে দেওয়া যায় না। তাহলে উপরে যা ছিল তাই বসে যাবে। ভাই আমি আর নতুন কোনো অপশন দিতে পারবো না আপনাকে। আপনি উপরে যা ছিল আগে তাই রেখে দেন। 8 টাকা। 8 টাকার জন্য কি দেওয়া যায়? দেওয়া যখন যাবে তখন কম্পেয়ার হবে কার মধ্যে? ইনফিনিটি আর 1 যোগ 8 মাইনাস 2 কত? 6। তাহলে এই 3 এর সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। কত বসবে? 4। এর অ্যারো চিহ্ন কোথা থেকে আসবে? অ্যারো চিহ্ন আসবে পাশ থেকে। ওকে, ঠিক আছে। আর এমনিও ক্যালকুলেশন করেই তো করেছি। উপরেরটা কত ছিল? ইনফিনিটি। আর 1 যদি রাখি, যে 1 রাখলাম আমি। আর 8 মাইনাস 2 কত? 6। 8 মাইনাস 2 6। 6 ঘরে কত আছে? এই 6 বরাবর ওই রোতে 3 আছে। তাহলে 3 রেখে টোটাল কত পেলাম? 4। ইনফিনিটির চেয়ে 4 ছোট। 4 বসলো। আর অ্যারো সাইন কোথায় থেকে আসলো? পাশ থেকে। তাহলে এখন বাকিগুলো যদি তুমি নিজে নিজে হিসাব করো, আর আমি চট করে লিখে ফেলি। তারপরে দেখো ভ্যালুগুলো মিলে কিনা। 9 2 টাকার কয়েন দিয়ে দেওয়া যায় না, তাই ইনফিনিটি আর উপর থেকে বসবে। ঠিক আছে, 10 2 টাকা দিয়ে দেওয়া যায়, তাই না? তাই ইনফিনিটি
সাথে কম্পেয়ার হবে কার, ইনফিনিটি একটা ভ্যালু আর কি 1 প্লাস 2 টাকার একটা নোট দিলাম, বাকি থেকে কয় টাকা, 8 টাকা। 8 টাকা দেখি আমি এর আগে সলিউশন কয়টা নোট দিয়ে আসছি, 4টা নোট দিয়ে, তাহলে 4, তাহলে কয়টা নোট লাগছে, 5টা নোট লাগছে। কোনটা ছোট, 5 ছোট। তাহলে বলো তো এই ঘরটার মানে কি, এই ঘরটার মানে হচ্ছে কেউ যদি আমার কাছ থেকে 10 টাকা চায় আর আমার কাছে 2 টাকার বান্ডিল থাকে, তাহলে আমি ওকে 2 টাকার 5টা নোটের মাধ্যমে 10 টাকার সলিউশন দিতে পারবো। 11 সলিউশন করা যায় না 2 টাকা দিয়ে, তাই উপরটাই বসে যাবে। 12 করা যায়, এবং করা যায় দেখি কিসের মধ্যে কম্পেয়ার হলো, ঠিক উপরের ঘরটা। আর 1 যোগ 12 মাইনাস 2, 12 মাইনাস 2 মানে কি, ওই নোটটা দেওয়ার পরে আর কত টাকা বাকি থাকে আর কি, 10 টাকা। তাহলে 5-এর সাথে 1 যোগ করে কত হবে, 10 হবে। 5 থেকে আসছে 13 টাকা। 13 টাকা কি দেওয়া যায় না, তাই কি ইনফিনিটি দেওয়া যায় না, না কম্পেয়ার কিন্তু হবে। ইনফিনিটির সাথে কম্পেয়ার হবে কার, 13 মাইনাস 2 কত, 11, 11। ইনফিনিটি সেম সেম, তাই বলবে ভাই আপনি তো নতুন আনসার ঠিকই, কিন্তু আমাকে তো ভালো সলিউশন দিতে পারছেন না, আমি পুরানটা নিয়ে খুশি, তাই উপরেরটাই রেখে দিই। Okay? তাহলে এখন আর এইখানে এই ঘরে আর কয়েকটা বোঝাই দিবার। আচ্ছা, এই ঘরটা এখন কিন্তু এই কলাম কিন্তু শেষ, এই কলাম আমার শেষ। ওকে, এখন আমার কাছে পরের রোতে আসছি। এই রো মানে কি, এই রো মানে হচ্ছে আমার কাছে এই মুহূর্তে 2 টাকারও নোট চলে আসছে, বান্ডিল চলে আসছে, 3 টাকারও বান্ডিল চলে আসছে। এখন আমি নতুন করে দেখবো সলিউশনগুলো আর কোনো বেটার কিছু করা যায় কিনা। তাহলে এখানে দেখি প্রথম ঘরটা 1 টাকা চাচ্ছে আমার কাছে, হ্যাঁ 1 টাকা চাচ্ছে আমার কাছে, নতুন অপশন আসছে 3 টাকার, আমি কি কোনো নতুন ওকে সলিউশন দিতে পারবো না, পারবো না। যেহেতু পারবো না, আগে যা ছিল তাই রেখে দিব। ইনফিনিটি ছিল উপরে, ইনফিনিটি হয়ে গেল। এখন সে চাচ্ছে কয় টাকা, 2 টাকা, তাই না? এই যে এই ঘর মানে হচ্ছে সে কত টাকা চাচ্ছে, 2 টাকা চাচ্ছে। সে 2 টাকা চাচ্ছে, আমার কাছে নতুন কয় টাকার বান্ডিল আসছে, 3 টাকা। 3 টাকা থেকে 2 টাকার জন্য কোনো ভালো অপশন বের করতে পারবো না, কারণ উপরে যা ছিল তাই। তাহলে উপরে কত ছিল, 1 ছিল, আর এর চিহ্ন কত থেকে আসবে, উপর থেকে আসবে কিন্তু। ঠিক আছে, তার মানে 2 টাকা যদি চায়, 2 টাকার 3 টাকার নোট থাকুক, আমার আসলে 1 টাকার মানে 2 টাকার একটা নোট দিয়ে আমি কি করে ফেলতে পারবো, সলিউশন দিয়ে দিতে পারবো, যেটা আগে দিয়েছি। 3 টাকার জন্য নতুন কোনো ভালো অপশন আসে নাই আমার কাছে। আচ্ছা, এখন দেখো 3 টাকা চাচ্ছে আমার কাছে, এখন নতুন একটা অপশন আসছে 3, কিন্তু ছোট, তাই না? যত টাকা চাচ্ছে তার ছোট অথবা সমান। এখন দেখি বেটার অপশন দিতে পারে কি পারে না, যেহেতু সলিউশন দেওয়া যাবে, তাই না? এটা ছোট আর চাওয়ার টাকা ছোট না, চাওয়ার টাকা আর আমার কাছে নতুন নোটের সংখ্যাটা সমান সমান, অথবা আমার কাছে নতুন নোটের সংখ্যাটা যদি চাওয়ার চেয়ে ছোট হয়, তখন সলিউশন আসতে পারে। আর যেটা আসতে পারে তখনই কম্পারিজন হবে, ভাই আগেরটা ভালো ছিল না নতুনটা ভালো। ওকে, তাহলে এখন দেখি। এখন এই যে এই ঘরটা তো আমার, হ্যাঁ এই ঘরটায় আমি সলিউশন যেহেতু পারবো, তাহলে দেখি আগে কত টাকা, কত সলিউশন ছিল। আগে ছিল ইনফিনিটি উপরের ঘরটা, আর এখন 3 টাকার কি করলাম, একটা নোট উঠালাম, একটা নোট তাকে আমার ফ্রেন্ডকে দিলাম, দেওয়ার পরে 3 টাকার একটা নোট দিলাম, হ্যাঁ। আর সে এখন আর কত টাকা আমার কাছে ফেরত পায়, আর পায় না, মানে 3 মাইনাস 3 0। তাহলে 0 ঘরে চলে আসবো, এসে দেখবো ওই ঘরের মান কত, 0 মাইনাস 0 ঘরের মান কত, 0। এখানে তো 0 বসালাম। কোনটা ছোট, মিনিমাম নিব, এটা ছোট, তার মানে এখানে কত বসবে, এখানে 1 বসবে। উপরের অ্যারো সাইনটা উপর থেকে না পাশ থেকে, পাশ থেকে। উপরেটা ইনফিনিটি ছিল। ওকে, আচ্ছা, তাহলে এখন এই 4টা নিজেরা করো তো, 4টা নিজেরা করো, পজ করো আমার ভিডিও, পজ করে 4 বের করো। এইগুলো যে কি লিখেছি, তো 2 লিখেছি নাকি, হ্যাঁ 2 লিখেছি। পজ করে তারপরে সলিউশনটা বের করো 4 এর জন্য। নতুন মান আসছে কত টাকা, 3 টাকা। 4 বেশি, তার মানে সলিউশন একটা ভালো আসলে আসতেও পারে, তাই কম্পারিজনটা কি অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে করবো, আগের সলিউশন ভালো না নতুন সলিউশন ভালো, আগে কত টাকার নোট দিয়ে সলিউশন দিতে পারছিলাম, উপরের ঘরে, এই যে এই ঘরে আছে, তাহলে উপরের ঘর কত টাকা নোট দিয়ে, কয়টা নোট দিয়ে দিতে পারছিলাম, 2 টাকা। আচ্ছা, আর 3 টাকার আমি একটা নোট উঠালাম। এখন আর একটা কি অপশন আসছে, এখন দেখে দিও 3 টাকা দিয়ে ভালো অপশন তুলতে পারবো, ভালো কোনো সলিউশন দিতে পারি। তাহলে 3 টাকা কি করলাম, একটা নোট উঠালাম।
আর বাকি যে পায় কত, সে আমার কাছ থেকে 4 মাইনাস 3 টাকা দিয়ে দিয়েছি, 4 টাকা চাচ্ছিল, তাহলে 1 টাকা বাকি আছে, তাহলে 1 টাকার ঘরে চলে যায়। 1 টাকার ঘরে গিয়ে কত পাচ্ছি, যে এই জায়গাটা ইনফিনিটি, ইনফিনিটি পাচ্ছি। তাহলে মানে কি 2 আর এই 1 প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, কোনটা ছোট, আগেরটাই ছোট। তার মানে 2 বসে যাবে এখানে, আর চিহ্ন কোথা থেকে আসবে, উপর থেকে আসবে। ঠিক আছে, যে বাজে হচ্ছে ওই বসে যাবে এখানে, আর চিহ্ন কোথা থেকে আসছে, উপর থেকে আসছে। আবার এখন তাহলে এখন এই ঘরগুলো তোমরা কমপ্লিট করে ফেলো, এই ঘরগুলো কমপ্লিট করে পরের ভিডিওটা দেখো। আমি প্রথম পার্টটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা নিজেরা কি করো, এই কলামটা শেষ করে এরপরে পরের 6 নাম্বার নোট আসার পরে কয়েকটা ঘর আমি করে দিব তোমাদের। ঠিক আছে, এখন এই ফার্স্ট পার্ট শেষ।